আবারও একটা নতুন ক্লাসে আজকে প্রাইমারি প্রশ্নের ভিতরে মডেল কোশ্চেন সেট 15 এর 12 দাগ এবং 13 দাগের কোশ্চেন সলভ করবো আমরা। তো টোটাল 22টা মডেল কোশ্চেন সেটের সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। আমাদের ম্যাথামেটিক্সের অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং নিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। শুরু করছি, দেখো 12 দাগের 1 থেকে। সাইন থিটা সমান দেওয়া আছে 2mn বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। সাইন থিটা সমান 2mn বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এইটা দেওয়া আছে। আচ্ছা, প্রমাণ করো যে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান এই যে এম প্লাস এন বাই এম মাইনাস এন। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটার মান নির্ণয়ের জন্য আমাদের কস থিটা বের করতে হবে। তাহলে কস থিটা সমান কত? কস থিটা সমান আমরা জানি রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই তো, সমান রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটার মান হচ্ছে 2mn বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে রুটের মধ্যে চলে আসছে এইটা, এই যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের হোল স্কোয়ার চলে আসছে এইটা। আর এইখানে এইটাই, এই হোল স্কোয়ারটাকে আমরা সূত্রে ফেলবো। এইটা হয়ে যাবে এম স্কোয়ারের হোল স্কোয়ার এম টু দি পাওয়ার 4 প্লাস এন টু দি পাওয়ার 4 প্লাস 2 এম স্কোয়ার এন স্কোয়ার, আর এইখানটা মাইনাস 4 এম স্কোয়ার এন স্কোয়ার, এইটা হবে। হ্যাঁ, তাহলে রুটের মধ্যে এইটা এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের হোল স্কোয়ার হয়ে গেল। এটা এম টু দি পাওয়ার 4, খেয়াল করবে এম টু দি পাওয়ার 4টা এম স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এইটা হয়ে যাচ্ছে এই যে এম স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এটা মাইনাস 2 এম স্কোয়ার এন স্কোয়ার হবে, হ্যাঁ, প্লাস এন স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইটা আলটিমেট হয়ে যাচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার স্কোয়ার আর রুট একসঙ্গে উঠে সরে চলে যাবে, হয়ে গেল এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এইটা। তাহলে এবার সেক থিটা সমান কি হচ্ছে? কস থিটা সমান যদি এই ভ্যালুটা থাকে, সেক থিটা সমান 1 বাই কস মানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এইটা হয়ে গেল সেক থিটা। আর আরেকটা পড়েছে ট্যান থিটা। ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটার ভ্যালু হচ্ছে এইটা 2mn বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, আর কস থিটার ভ্যালু এইটা এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। 2mn বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, আর এই মানটা উল্টে যাবে, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এটা কেটে গেল। তাহলে হয়ে যাচ্ছে 2mn বাই এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এটা ট্যান থিটার ভ্যালু। এবার বাম পক্ষ দিয়ে শুরু করছি। হ্যাঁ, বাম পক্ষ, বাম পক্ষে আছে সেক থিটা প্লাস ট্যান থিটা। সেক থিটা প্লাস ট্যান থিটা। সেক থিটা হচ্ছে এইটা এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, আর ট্যান থিটার ভ্যালু এইটা 2mn বাই এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। লসাগু দুটোটি ডিনোমিনেটরে মানে হরে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার আছে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারটা লসাগু। এখানে হয়ে যাচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস 2mn। আচ্ছা, ইজ ইকুয়াল টু এইটা হয়ে যাচ্ছে ওপরটা এম প্লাস এন তার হোল স্কোয়ার, আর এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেললে এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, এইটা কেটে গেল। তাহলে এম প্লাস এন পড়ে থাকবে, তাহলে হয়ে যাচ্ছে এম প্লাস এন বাই এম মাইনাস এন, এটাই দেখাতে বলেছে। হ্যাঁ, প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। নেক্সট দেখো 12 দাগের 2-এরটা চলে যাব সমাধান করা। এটা হলো 12 দাগের 2।
x sin 60 cos square 30, x sin 60 cos square 30 is equal to x sin 60 cos square 30 is equal to tan square 45 sec 60, tan square 45 sec 60 by cosec 60 plus sin square 45 tan square 45 sec 60 by cosec 60 plus sin square 45 minus tan square 45 sec 60 cosec 60 plus sin square 45 minus cos square 45 minus cos square 45 এইটা এখান থেকে সমাধান করতে হবে। তাহলে বা ভ্যালুগুলো পুট করলে x sin 60 এর মান √3/2 cos 30 এর মানও √3/2, এটা স্কয়ার আছে তাই হোল স্কয়ার হয়ে গেল। tan 45 এর মান 1 তার স্কয়ার sec 60 cos 60 এর মান কত, cos 60 এর মান হাফ, তাহলে sec 62, আচ্ছা cosec 60 2/√3 প্লাস sin 45 হচ্ছে 1/√2, এর স্কয়ার আছে তার স্কয়ার, cos 45 হবে 1/√2 স্কয়ার আছে স্কয়ার, তাহলে এই দুটো সেম পদ, অপোজিট সাইন কেটে গেল। ঠিক আছে, বা x ইন্টু √3/2 ইন্টু 3/4 ইজ ইকুয়াল টু এটা 1 ইন্টু 2/√3 বা x ইন্টু 3√3/8 ইজ ইকুয়াল টু এইখানে হয়ে যাচ্ছে 2 একে 2 ইন্টু 2/√3টা হয়ে যাবে √3/2, 2 কেটে গেল, বা x সমান এদিকে পড়ে আছে √3 আর এদিকে এইটা ওদিকে গিয়ে উল্টে যাবে 8/3√3 কেটে গেল, বা x ইজ ইকুয়াল টু 8/3 হয়ে যাচ্ছে, বা পূর্ণ আকারে প্রকাশ করলে 2 পূর্ণ 2/3, 3 দুগুণে 6 দিয়ে 8-এর 3। নেক্সট 13টা, 12 দাগে এই 12 দাগে 3-এরটা, 13 নয় 12 দাগে 3। আচ্ছা, প্রমাণ করতে দিয়েছে একটা tan 45 প্লাস cot 27, এটা আগের একটা পেজে আমরা প্রমাণ করেছি। tan 45 cot 27 47 cot 27 tan 43 cot 63, সহজেই হয়ে যাবে, ইজ ইকুয়াল টু এটা যেমন আছে থাক, যেহেতু ডান পক্ষটা যে প্রমাণটা দিয়েছে ডান পক্ষে কি কি আছে 27 47 ডিগ্রি অ্যাঙ্গেল, আমরা পুরোটাকে 27 ডিগ্রি আর 47 ডিগ্রিতে নিয়ে যাব। tan 47 cot 27, আচ্ছা tan 43টাকে আমরা লিখবো 90 - 47 লিখছি, আর cot 63টাকে 90 - 27 লিখছি। ঠিক আছে, tan 47 প্লাস cot 27, tan 90 মাইনাস থিটা cot থিটা, cot 47 cot 90 মাইনাস থিটা tan থিটা, tan 27। ঠিক আছে, আচ্ছা এবার যেটা করছি এই লবে যে মানটা আছে সেম থাক, হরের মানটাকে এই কটটাকে 1/tan 47 করে নিচ্ছি, প্লাস tan 27কে 1/cot tan 27কে 1/cot 27 করে নিচ্ছি, এটা করে নেওয়া হলো। ঠিক আছে, এবার লসাগু করছি, মানে লসাগু মানে কি হরের মানটাকে সিম্পলিফাই করছি, হরে লসাগু করছি, tan 47 প্লাস cot 27 ওপরে যেমন আছে থাক, এইখানে হয়ে যাচ্ছে tan 47 আর এটা cot 27, আচ্ছা এইটা cot 27 হয়ে যাবে আর এইটা হয়ে যাবে tan
47। এইখানটা এবার হয়ে যাবে কি tan 47 প্লাস cot 27 ইন্টু, এটা উল্টে যাবে, tan 47 cot 27 এটা উপরে চলে যাবে, হ্যাঁ, tan 47 cot 27 উপরে চলে যাবে, আর এইটা cot 27 প্লাস tan 47 এটা উল্টে গিয়ে নিচের দিকে চলে আসবে, cot 27 প্লাস tan 47। তাহলে এইটার এটা সেম মান কেটে গেল, পড়ে আছে কি tan 47 cot 27। আচ্ছা, ডান পক্ষে কি আছে? ডান পক্ষ এটাই আছে, tan 47 cot 27। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো হলো। এবার tan 47 cot 27 হয়ে গেছে। 12 দাগের কমপ্লিট, 13 দাগে চলে যাচ্ছে। তেরো দাগের এক একটা 120 মিটার চওড়া রাস্তার দুপাশে ঠিক বিপরীতে এ ও বি বিন্দুতে দুটি সমান স্তম্ভ আছে। স্তম্ভ দুটির পাদবিন্দুর সংযোগ সরলরেখা সি বিন্দু থেকে এ ও বি বিন্দুতে স্তম্ভ দুটির শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে এসি এর উচ্চতা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, মানে এসি এর মান, আচ্ছা এসি এর মান মানে এসি এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলেছে, তাই তো? আচ্ছা, আমরা মনে করছি এই যে এইটা 120 মিটার চওড়া, এইখানে এ আর এখানে বি, সমান দুটো স্তম্ভ এরকম নিচ্ছি, এগুলো আপাতত এগুলো নিচ্ছি, ঠিক আছে? এবার কার কাছে কত কোণ উৎপন্ন করেছে সেটা একবার দেখি, সেই হিসাবে হবে। এ ও বি বিন্দু সমান দুটো স্তম্ভ দুটির এ ও বি বিন্দুতে, তাহলে এটা আগে 60 ডিগ্রি, তাহলে এ বিন্দুতে এইখানে, আচ্ছা এ ও বি বিন্দুতে, এ বিন্দু যে স্তম্ভ, এ ও বিন্দু স্তম্ভ দুটির শীর্ষ উন্নতি কোণ, তাহলে এখান থেকে এইটা 60 ডিগ্রি, হ্যাঁ, এখান থেকে এইটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি, আর এইখান থেকে এইটা হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। এইটা সি, এটা ডি নাম দিচ্ছি, না সিডি নয়, এইখানটা সি বলে দিয়েছে অলরেডি, হ্যাঁ, সি বিন্দুতে ওইটা ডি থাক আর এটা ই থাক, ঠিক আছে? আচ্ছা, 120 মিটার রাস্তা, 120 মিটার চওড়া রাস্তা এ বি, 120 মিটার চওড়া রাস্তা এ বি, ঠিক আছে? এ ও বি বিন্দু দুটি সমান স্তম্ভ আছে এবং স্তম্ভ দুটির পাদবিন্দুর সংযোগ সরলরেখা এ ও বি বিন্দুতে সমান দুটি স্তম্ভ এই এবং বিডি, ঠিক আছে? এই এবং বিডি। আচ্ছা, সি বিন্দু থেকে যথাক্রমে ই ও ডি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি ও 30 ডিগ্রি, ঠিক আছে? এইটা তাহলে হয়ে যাচ্ছে 60 ডিগ্রি আর এইটা হয়ে যাচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, কোণগুলো মেনশন করো। অতএব কোণ ইসিএ সমান 60 ডিগ্রি, কোণ বিসিডি সমান 30 ডিগ্রি। আমরা ধরে ধরি এসি ইজ ইকুয়াল টু এক্স মিটার, অর্থাৎ বিসি কত হয়ে যাবে, টোটালটা যেহেতু 120 মাইনাস এক্স মিটার হয়ে যাবে বিসি, ঠিক আছে? হলো এতটা, হ্যাঁ। এবার এসি এর মান সহজে নির্ণয় হয়ে যাবে, এক্স এর মানটা নির্ণয় করতে পারলেই হবে। সাপোজ আমরা ধরে নিচ্ছি, আরো ধরে নাও, এগুলো এইচ করে ধরি এই সমান বিডি সমান এইচ মিটার, ঠিক আছে? এটাও এইচ, এটাও এইচ। যেহেতু এক্স এর মান চেয়েছে, যদি উচ্চতা চাইছো আমরা দুটো এক্স এর ভ্যালু নিয়ে ইকুয়াল করতাম,
যেহেতু এক্স এর মান এই এসি চেয়েছে, এসিটা আমরা এক্স ধরেছি, অর্থাৎ এক্স এর মানটা নির্ণয় করতে হবে। এই দুই জায়গা থেকে এইচ এর মানটা নিয়ে ইকুয়াল করে দেবো, ঠিক আছে। ত্রিভুজ এসিই থেকে পাই tan 60 সমান এই বাই এসি। tan 60 মান √3, এই হয়ে যাচ্ছে এইচ আর এসি হয়ে যাচ্ছে এক্স, ঠিক আছে। তাহলে √3 এক্স ইজ ইকুয়াল বা এইচ ইজ ইকুয়াল টু √3x, এইচ এর মানটা নির্ণয় হয়ে গেল, বা এইচ ইজ ইকুয়াল টু √3x একটা একটা হয়ে গেল। হ্যাঁ, এটা 1 নাম্বার দাও। তাহলে 1 ও 2 থেকে পাই বলে সমান করব। আর ত্রিভুজ বিসিডি থেকে পাই, বিসিডি থেকে পাই কি পাওয়া যাচ্ছে দেখো এইখানে। এবার বিসিডি ত্রিভুজ বিসিডি, তাই তো। আচ্ছা, আমরা কি জানি এখানে এখানে লিখেছি দেখো বিসি ইজ ইকুয়াল টু 120 মাইনাস এক্স, 120 মাইনাস এক্স, এইটা এক্স। তাহলে লম্ব আর ভূমি জানা আছে, আর অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। তাহলে tan 30 লম্ব বাই ভূমি মানে বিডি বাই বিসি, বা tan 30 মান 1 বাই √3। বিডির মান হচ্ছে এইচ, বিসির মান 120 মাইনাস এক্স, ঠিক আছে। এখান থেকে এইচ এর মানটা নির্ণয় করতে হবে। কোনাকুনি গুণ করলে √3 এইচ ইজ ইকুয়াল টু 120 মাইনাস এক্স, বা এইচ ইজ ইকুয়াল টু 120 মাইনাস এক্স বাই √3, ঠিক আছে। আচ্ছা, দুভাবে এইচ এর মানটা বের করলাম, দু জায়গা থেকে, এদিক থেকে এদিক থেকে। দুটো এইচ এর মান, দুটো এইচ যেহেতু সেম, দুটো এইচ কে সমান করছি, এটাকে 2 নাম্বার দাও। তাহলে 1 ও 2 থেকে পাচ্ছি 1 ইজ ইকুয়াল টু 2 করে পাই, 1 ইজ ইকুয়াল টু 2 করে পাই। 1 এর মানটা হচ্ছে √3x, আর 2 এর মানটা হচ্ছে 120 মাইনাস এক্স বাই √3, বা কোনাকুনি গুণ করলে দুটো √3 গুণ হয়ে 3 হয়ে যায়। হ্যাঁ, 3x ইজ ইকুয়াল টু 120 মাইনাস এক্স, বা 3x প্লাস এক্স ইজ ইকুয়াল টু 120, বা 4x ইজ ইকুয়াল টু 120। আর তাহলে এখানে বা x ইজ ইকুয়াল টু 120 বাই 4, বা x ইজ ইকুয়াল টু 30, x এর মান 30 চলে আসছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে যেটা, যে এসি এর দৈর্ঘ্য, এসিটা আমরা x ধরেছিলাম, তাহলে এককটা কি আছে, একক এখানে আছে মিটার একক আছে, তাই তো। তাহলে অ্যান্সার লিখবে এসি এর মান 30 মিটার, স্টেটমেন্টটা লিখবে যে এসি এর মান 30 মিটার। নেক্সট দেখো, এটা 13 দাগের 1 হলো, 13 দাগের 2 এ যাচ্ছে। দুটি স্তম্ভের উচ্চতা 180 মিটার এবং 60 মিটার। প্রথম স্তম্ভের গোড়া থেকে, মানে প্রথম স্তম্ভ মানে 180 মিটার যার উচ্চতা, দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি হলে দ্বিতীয়টির উপর একদম সহজ অঙ্ক। আচ্ছা, দুটি স্তম্ভ আছে। আচ্ছা, 180 মানে কি, যেটা 60-এর 3 গুণ, তাহলে একটাকে আমরা 3 গুণ হিসেবে নিচ্ছি। এটাকে নিচ্ছি অনেকটা হাইটের 3 গুণ, এটা তার অনেক কম হাইটের 3 ভাগের 1 ভাগ। একটা থেকে অন্যটার চূড়ার উন্নতিকোণ বলা আছে, এটা থেকে এর উন্নতিকোণ বলা আছে। এইটা হয়ে যাচ্ছে এ, বি, এটা সি, এটা ডি, ঠিক আছে। এইরকম ধরা যাক এ বি ও সিডি দুটি স্তম্ভ, ধরা যাক এ বি ও সিডি দুটি স্তম্ভ যাদের উচ্চতা যথাক্রমে 180 মিটার এবং 60 মিটার। এটা 180 আর এটা 60, ঠিক আছে। 180 মিটার আর 60 মিটার, তাদের মাঝের দূরত্বের বিষয়ে কিছু বলেনি। হ্যাঁ, আচ্ছা, প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ 30 ডিগ্রি, অর্থাৎ এইটা 30 ডিগ্রি। অতএব এ বি সমান 180 মিটার লিখবে, আর লিখবে সিডি সমান 60 মিটার লিখবে, ঠিক আছে। আর কোণ সিবিডি সমান 30 ডিগ্রি, এখানে ধরে নাও, ধরি কোণ এ সি বি ইজ ইকুয়াল টু থিটা, ঠিক আছে।
এসিবি ইকুয়াল টু থিটা ধরলে এবার দেখো এখানে যে ত্রিভুজ বিসিডি থেকে পাই, ত্রিভুজ বিসিডি থেকে পাই tan 30 সমান কত, লম্ব বাই ভূমি মানে সিডি বাই বিসি, বা tan 30 এর মান √3, সিডি সমান 60 আর বিসিটা আমাদের অজানা, বিসিটা বিসিই লিখছি, বা √3 ইন্টু বিসি, বিসি ইজ ইকুয়াল টু 60। তাহলে এইটা বিসির মান কত হবে 60 বাই √3, বা বিসি ইজ ইকুয়াল টু 60 কে √3 দিয়ে ভাগ করলে 20 √3 হয়, কারণ 20 ইন্টু 3 হয়ে যাচ্ছে 60, এই যে 20 ইন্টু 3 60, 20 ইন্টু 3 বাই √3, এই 3 কে √3 দিয়ে কাটলে √3 পড়ে থাকে, তাহলে 20 √3 হয়ে যাচ্ছে, এই যে 20 √3। এবার ত্রিভুজ এবিসি থেকে আমরা কি পাচ্ছি দেখি, ত্রিভুজ এবিসি থেকে পাই, হ্যাঁ, tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে এবি বাই বিসি, বা tan থিটা ইজ ইকুয়াল টু এবি হচ্ছে 180 আর বিসিটা বিসি, ঠিক আছে, বা তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু এটা 180 আর বিসির মান 20 √3, ঠিক আছে, এই 20 কাটলে 9 হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা 60 আসছে, যে প্রথমটি বলেছে প্রথম স্তম্ভ মানে 180, প্রথমটির গোড়ার থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি, তাহলে দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ এটা চা হয়েছে, তাই তো। আচ্ছা, লম্ব বাই ভূমি, ভূমি আমাদের বেরিয়েছে 60 কে √3 দিয়ে ভাগ করলে tan 30টা এইখানটা মান পুটিংটা ভুল হয়েছে, যেটা এটা 1 বাই √3 হয়, হ্যাঁ, বা 1 বাই √3 সিডি 60 বাই বিসি, বা বিসি ইজ ইকুয়াল টু 60 √3, হ্যাঁ, ত্রিভুজ তাহলে বিসিটা চলে এলো 60 √3, ত্রিভুজ এবিসি থেকে পাই, এবিসি থেকে পাই tan থিটা এটা ধরা হয়েছে লম্ব বাই ভূমি মানে এবি বাই বিসি, এবি 180, এটা 60 √3, এটা কেটে গেল 3, এটা কেটে দিলে √3 হয়ে যাচ্ছে, বা tan থিটা ইজ ইকুয়াল টু কত, tan থিটার মান এলো কত, এটা √3, তাই তো, বা tan থিটা ইজ ইকুয়াল টু tan 60, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে এবার লিখলেই হবে এখানটা 60 ডিগ্রি না। আচ্ছা, এখানে তাহলে প্রথম দ্বিতীয়টির গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতি কোণ এটাই চেয়েছে, তাহলে দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ, অতএব দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। হল, দেখো আজকের ক্লাসে 12 দাগ 13 দাগ কমপ্লিট হয়ে গেল। আমাদের ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে, যে সমস্ত ছাত্রছাত্রী ম্যাথামেটিক্স অনলাইন কোচিং দিয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বার তোমরা যোগাযোগ করবে। আজকে 12 দাগ এবং 13 দাগ কমপ্লিট করলাম, তো আর একটা ক্লাস বাকি, মডেল কোশ্চেন সেট 15 এর সলিউশন চলছে, আর একটা ক্লাস হলে 585 পেজের মডেল কোশ্চেন সেট 15 সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, তারপর আমরা মডেল কোশ্চেন সেট 16 স্টার্ট করবো। ওকে, থ্যাংক ইউ।